হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি উইথ মি টু। প্রত্যেক দিনে নিয়ে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। তো তোমরা একটা চ্যানেল যখন তৈরি করো, চ্যানেল তৈরি করতে গেলে চ্যানেলের কিন্তু বিশেষ কিছু কাজ রয়েছে। নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, তোমরা কিন্তু কাজগুলি দিক থেকে পিছিয়ে থাকো বলে তোমাদের চ্যানেল একটা গ্রো করে না। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কিভাবে তোমাদের একটা চ্যানেলে কাজ করবে, কাজ করে তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে এবং কি তোমাদের চ্যানেল টাইম অনুযায়ী কখন তোমরা তোমাদের চ্যানেলকে ভিডিও আপলোডিং করবে। ঠিক আছে, ভিডিও আপলোডিং যখন করবে তোমাদের একটা নির্দিষ্ট টাইম থাকে। নতুন বিগিনার তোমরা যারা রয়েছে, হয়তো তোমরা কিছুই জানো না, যারা কাজ করছে আইডিতে দীর্ঘদিন ধরে তাদের তো কিছু ব্যাপারই না, তারা কিছু না কিছু হলেও জানে। অবশ্যই তোমরাও জানবে, নতুন বিগিনার তোমরা যারা রয়েছো, কাজ করতে করতে অবশ্যই কিন্তু তোমরা এগুলোর দিক থেকে জেনে উঠবে। ঠিক আছে, যখন তোমরা নতুন অ্যানালিটিস করবে, তোমরা দেখবে, কাজ করবে, শিখবে, অবশ্যই কিন্তু তখন তোমরা তোমাদের টাইম সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তোমাদের অডিয়েন্স কখন রয়েছে, কখন তোমাদের দিতে হবে, কখন তোমাদের করতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ এভরিথিং কিন্তু আমি বলে দিচ্ছি। আর এগুলো সব বলে দেয় সব ইউটিউব ওয়াইটি স্টুডিওতে। ইউটিউব ওয়াইটি স্টুডিওতে তোমরা গেলেই এখানে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের অডিয়েন্সগুলি কখন রয়েছে, তোমাদের অডিয়েন্সগুলি ধরে রাখার ক্ষমতা বা কি, কখন তোমাদের অডিয়েন্সগুলি ফিরে আসে, সব বিস্তারিত আলোচনা কিন্তু থাকছে এই ভিডিওটিতে। তো তোমরা তোমাদের ওয়াইটি স্টুডিওতে যাবে। আমরা কি জানি, আমাদের একটা চ্যানেল যখন আমাদের ভিডিও আপলোডিং করতে হয়, একটা নতুন চ্যানেল আমরা যখন ক্রিয়েট করি, নতুন বিগিনার তোমরা যারা রয়েছে অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলকে আগে সেটিংস করে নিবে। আমরা কি জানি, একটা চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমাদের লাগে, এটা কিন্তু আমাদের মাস্ট লাগবেই। আর শর্ট চ্যানেল, এটা লং চ্যানেলের ক্ষেত্রে গেল, শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউ কিন্তু আমাদের লাগে। এই 10 মিলিয়ন ভিউ লাগে কিন্তু 1 মিলিয়ন, এভাবেই 10 মিলিয়ন কিন্তু ভিউ তৈরি করতে হবে, তবেই কিন্তু তোমার একটা চ্যানেল তোমার একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করতে পারবে। ঠিক আছে, তো আমরা চলে যাই আমাদের সেই ওয়াইটি স্টুডিওতে। এখান থেকে আমরা দেখতে পাবো অডিয়েন্স, তোমাদের অডিয়েন্সগুলি কিভাবে কখন কোন সময় রয়েছে সে সময়ের তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি সরাসরি চলে আসলাম আমাদের ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওর উপর আমি ক্লিক করলাম। ওয়াইটি স্টুডিওর উপর ক্লিক করার পর এখানে আছে ড্যাশবোর্ড, কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমিউনিটি আর্নিং আছে। তো আমি যদি এখানে কন্টেন্টের উপরে ক্লিক করি, কন্টেন্টের উপরে ক্লিক করলে দেখেন আমার উপরে যে ভিডিওগুলি দিয়েছি, উপরের যে লং ভিডিও দিয়েছি, লং ভিডিও স্টেপটা উপরে দেখাচ্ছে, শর্ট ভিডিও যে দিয়েছি, শর্ট ভিডিও স্টেপটা কিন্তু নিচে দেখাচ্ছে। তো লং ভিডিও স্টেপটা যে উপরে, আমি ভিউ অলে যদি ক্লিক করি, ভিউ অলে ক্লিক করলে দেখেন আমার কিন্তু এটা সমস্ত লং ভিডিও। তোমরা এভাবেই অ্যানালাইটিস করবে। ঠিক আছে, সমস্ত এখানে কিন্তু রয়েছে লং ভিডিও স্টেপটা। তো লং ভিডিও স্টেপটা যদি আমি এভাবে ক্লিক করি, দেখেন এই যে, দেখেন এই যে, তো আমি এই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এই ভিডিওটার উপরে ক্লিক করার পর এই যে দেখেন আসছে এই ভিডিওটা। ঠিক আছে, তো এই ভিডিওটা র্যাঙ্কিং বাই ভিউজ আমার 1 নম্বরে এই ভিডিওটা দিয়েছে, র্যাঙ্ক করেছে 1 নম্বরে। তো ভিউজ আসছে 153টা। ঠিক আছে, আমার কিন্তু টিক মার্ক রয়েছে সবুজ, গ্রিন টিক মার্ক রয়েছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.1% দিয়েছে ইউটিউব অ্যালগোরিদম থেকে। এভারেজ ভিউ ডিউরেশন দিয়েছে 1.15%। তো এভাবেই এই ভিডিওগুলি তোমাদের র্যাঙ্কিংয়ের যে একটা ধাপ, সেই ধাপগুলি ইউটিউব অ্যালগোরিদম তোমাদের দিয়ে দিয়েছে। এখান থেকে তোমাদের বুঝতে হবে, দেখতে হবে তোমাদের ভিডিওটা র্যাঙ্ক কত করেছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত দিয়েছে, এভারেজ ডিউরেশন কত হয়েছে। তারপরে দেখেন ভিডিও আপলোডিংয়ের সময়, আপলোডিং করার পর তোমাদের যে নোটিশ মাইনাস আছে, নোটিশ মাইনাস যদি থেকে থাকে অবশ্যই তোমরা বুঝতে পারবে তোমাদের ভিডিওটি ঠিক রয়েছে, সঠিক রয়েছে। আর এখান যদি নন থাকে তাহলেই বুঝতে পারবে যে তোমার ভিডিওটি কিছু প্রবলেম রয়েছে। এবং দেখছো, এই যে আমার কমেন্ট করেছে সমস্ত ভাই ও আপুরা, আমার এখানে কমেন্ট করেছে। ভিউ অলে ক্লিক করে সমস্ত গেট মেসেজ, এখানে আমার গেট মেসেজের এখানে দেখেন এই ভাই এবং আপুরা আমার কিন্তু
এখানে সুন্দর সুন্দর কমেন্ট করেছে। এখানে এই যে এই ভাইটি আমার লিখেছে যে আপু ভিডিওটা শেষ পর্যন্ত দেখলাম, চমৎকার লাগছে, আমার কাছে অনেক কিছু আমি শিখতে পেরেছি। তো ভাইরা বলছি তোমরা এভাবেই পাশে থেকো, সব সময় যেভাবে আছো এভাবেই পাশে থেকো। একে অপরের পাশে না থাকলে আমরা কিন্তু ইউটিউব জগৎটার পিছিয়ে থাকবো, কেউ কখনো এগিয়ে যেতে পারবো না। ঠিক আছে, আমাদের ইউটিউব জগৎটাই হচ্ছে একে অপরের পাশে থাকার জগৎ। ঠিক আছে, তারপরে এই ভাইটা লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার আদরে প্রিয় বোন আপনি কেমন আছেন? মাশাআল্লাহ খুব সুন্দর। তো নানান ধরনের নানান রকম সুন্দর গঠনমূলক কমেন্ট করেছো তোমরা ভাই এবং আপুরা। তো এভাবেই তোমরা পাশে থাকো। এরপরে আমি ব্যাকে যদি চলে যাই, আচ্ছা ব্যাকে চলে গেলে আমি যদি আমার ভিউ অলের শর্টে ক্লিক করি, ভিউ অলের শর্টে ক্লিক করলে আমার কিন্তু এই প্রসেস চলে আসবে, তোমাদেরও এই পদ্ধতি চলে আসবে তোমরা যদি এভাবে অ্যানালাইটিস করো। তো এখানে দেখার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের যদি ভিডিওতে কপিরাইট আসে তাহলে কিন্তু ইয়েলো সাইন এবং ব্ল্যাক সাইন দেখাবে। ঠিক আছে, বৃত্তর মধ্যে একটা সাইন দেখাবে, ওই সাইনটাই কিন্তু বুঝবে তোমাদের ভিডিওতে প্রবলেম রয়েছে। তো দেখি আমার প্রবলেম রয়েছে কি না। তো যাই হোক, আমার এখানে ভিডিওতে কোনো প্রবলেম নাই, এভাবেই তোমরা কিন্তু দেখে নিবে। ঠিক আছে, এভাবেই দেখলে এভাবে বুঝতে পারবে তোমাদের ভিডিওতে যদি প্রবলেম থেকে থাকে তো সেই ভিডিওটাকে তোমরা ডিলিট করে দিবে। ঠিক আছে, তো যদিও ভিডিও ডিলিট করা যায় না চ্যানেল থেকে, চ্যানেলে এটা বহুত ক্ষতি করে, তবুও যে চ্যানেলটা তোমাদের কপিরাইট চলে এসেছে সেটা কিন্তু একদিনে অনেকগুলো ভিডিও ডিলিট করবে না, একদিনে একটা দুটো ভিডিও ডিলিট করে দিবে। ঠিক আছে, যেহেতু ওগুলো ভিডিও আমাদের কপিরাইট ইস্যু দিয়েই দিয়েছে, সেখান থেকে আর্নিংও হবে না, কপিরাইট চলে আসলে কিন্তু সেখান থেকে আর্নিং হয় না। তো এরপরে যদি অ্যানালিটিক্সের উপরে ক্লিক করি, অ্যানালিটিক্সের উপরে ক্লিক করলে দেখেন অডিয়েন্সে এখানে আমি যদি যাই, অডিয়েন্সে এখানে গেলে কিন্তু বোঝা যাবে এখানে কিন্তু একটা গ্রাফ আসে। ঠিক আছে, আমার এই কয়েকদিন ধরে গ্রাফটি আসে না যদিও, তো যাদের মনিটাইজেশন হয়নি তারা এই গ্রাফটি দেখতে পাবে। আমার দিয়েছে মান্থলি হিসাবে অডিয়েন্সটা দিয়েছে, এই মান্থলি অডিয়েন্স আমার কত রয়েছে, কত থাকে তোমার মান্থলি অডিয়েন্স হিসাবে এখানে কিন্তু যে এক মাসে তোমার কত অডিয়েন্স আসলো এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে 36.1K। ঠিক আছে, এটা হচ্ছে 36,000 হয়েছে, তারপরে 24,000 হয়েছে, 12,000 হয়েছে, 12,000, 36,000, 24,000 হয়েছে। ঠিক আছে, এভারেজ বাই ওয়াচিং ডিউরেশন এখানে দিয়ে নিউ ভিউয়ার্স, তারপরে হচ্ছে যে রিটার্নিং ভিউয়ার্স, এগুলো ভিউয়ার্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। তারপর তোমার ভিডিওগুলি কোথা থেকে র্যাঙ্ক করেছে, এই ভিডিওগুলি কত ভিডিওর তোমার যে ভিডিওগুলি সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছে কোনটা, এটা আমার 10,000 করেছে, 4,000 করেছে, 3,000 করেছে, এগুলো দেখাচ্ছে। ঠিক আছে, তোমাদের এগুলোও দেখাবে। তো সবচেয়ে মূল কথা হচ্ছে এখানে যে তোমাদের গ্রাফটি থাকবে, গ্রাফটি আছে তোমাদের দেখবে, তোমাদের চ্যানেলে এখানে গ্রাফ রয়েছে, যারা তোমরা মনিটাইজেশন করতে পারোনি সেখান থেকে তোমাদের গ্রাফ দেখাবে, গ্রাফ অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে আপলোডিং করবে। ঠিক আছে, গ্রাফ যে পিউপিল কালার বেগুনি কালার দেখাবে, যেটা সেটা ডিপ বেগুনি কালার যেটা দেখাবে সেটা পথ ধরেই তোমরা কিন্তু ভিডিও আপলোডিং করবে, কারণ ডিপ বেগুনি কালার যেটা দেখাবে সেই সময় তোমার অডিয়েন্সটা থাকবে এখানে, অডিয়েন্স সেই সময়টাতে তোমার বেশি করে থাকে, সেই সময়টাতে তোমরা ভিডিও আপলোডিং করবে। ঠিক আছে, তো এই ভিডিও আপলোডিং করার এই প্রসেস গেল। এরপর আবার যদি কন্টেন্ট সেকশনে আমি চলে আসি, কন্টেন্ট সেকশনে আসলে ওই যে আগের মতো আমার দেখায় দিয়ে নিউ ভিউয়ার্স, লাস্ট ভিউয়ার্স, শর্টে কত আসছে, লাইভ স্ট্রিমে আমার কত আসছে, ভিডিওতে কত আসছে ভিউ, এগুলো দেখাবে। ঠিক আছে, এই যে দেখেন, ঠিক আছে, তো এইভাবে দেখাচ্ছে। ভিডিওগুলি আপলোডিং করার পরে তোমাদের গ্রাফ অনুযায়ী তোমরা তোমাদের ভিডিওগুলি দেখবে, গ্রাফ অনুযায়ী তোমাদের ভিডিওগুলি ছাড়বে, গ্রাফ অনুযায়ী দেখে কিন্তু তোমাদের ভিডিওগুলিকে ওয়াচিং করবে। ঠিক আছে, তোমরা আগে ভিডিওগুলি ছাড়বে, দেখবে তোমার কোন অডিয়েন্স কখন বেশি রয়েছে, যে অডিয়েন্সগুলি বেশি রয়েছে যেই সময়, সেই সময়টাতে তোমার ভিডিও আপলোডিং করতে হবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর দেখো তোমাদের ভিডিও যখন আপলোডিং হচ্ছে ঠিক
12টায় তোমরা একটা ভিডিও আপলোডিং করবে এবং কি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে ভিডিও আপলোডিং করবে। এই সময়টাতে অডিয়েন্স বেশি থাকে। এছাড়াও তোমরা দেখবে তোমাদের অডিয়েন্সগুলি বেশি কখন অ্যাক্টিভ রয়েছে, সেই সময় তোমাদের ভিডিওগুলি অবশ্যই তোমরা তোমাদের ভিডিওগুলি পাবলিশ করবে। আনলিস্ট করে আপলোডিং করবে, ওয়াইটি স্টুডিওতে গেলে পাবলিশ করবে। তো যাই হোক, আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো, সদা সর্বদা একে অপরে সাহায্য করো। টাটা, গুড বাই, খোদা হাফেজ।